মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর জাতীয় সংসদে সম্প্রতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লটারি প্রথা এবং শিক্ষার বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি জবাব চেয়েছেন। প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব। হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টে উঠে এসেছে দেশের প্রাথমিক শিক্ষা স্তরে চলমান লটারি প্রথা এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে সৃষ্ট 3 ধরনের শিক্ষা ব্যবস্থার গভীর সংকট। এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা নীতিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে, যা 2027 সাল নাগাদ কার্যকর হতে পারে। বিগত কয়েক বছর ধরে দেশের সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া প্রচলিত রয়েছে। হাসনাত আব্দুল্লাহর মতে এই অ্যাডমিশন বাই লটারি পদ্ধতিটি মূলত মেধাকে অবমূল্যায়ন করা হচ্ছে। তিনি যুক্তি দেখান যে শিক্ষার প্রাথমিক স্তরে যদি প্রতিযোগিতার পরিবর্তে কেবল ভাগ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হয়, তবে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে উচ্চশিক্ষা ও দেশের পেশাদার জনশক্তির উপর। সম্পূর্ণ ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মেধার সঠিক মূল্যায়ন না হয় প্রাথমিক স্তরের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়, ফলত যেটা হয়েছে ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। এদিকে দেশের শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে একটি ব্যবসায়িক রূপ দেওয়া হয়েছে বলে সংসদে দাবি করা হয়। হাসনাত আব্দুল্লাহ বিশ্লেষণ করে দেখায় যে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত অর্থের বিনিময়ে কেনাবেচার পণ্যে পরিণত হয়েছে। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা দামি ইংরেজি মাধ্যম বেছে নিচ্ছেন, মধ্যবিত্ত সমাজে কোনো মতে সাধারণ বাংলা মাধ্যমে টিকে আছে, এবং প্রান্তিক পর্যায়ের মানুষ যারা কোনোটিতেই টিকতে পারছে না তারা মাদ্রাসা শিক্ষার উপর নির্ভর করছে। পয়সা দিয়ে কিনতে পারে তারা এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না, যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী সংসদে অত্যন্ত গঠনমূলক জবাব দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে লটারি সিস্টেমটি একটি সাময়িক সমাধান হিসেবে বিগত সরকার চালু করলেও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে 2027 সালের জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তবে এই পরিবর্তন সরাসরি চাপিয়ে না দিয়ে বরং অভিভাবক, শিক্ষক এবং বিশেষজ্ঞদের সাথে সেমিনার ও আলোচনা করে একটি গ্রহণযোগ্য জনমত তৈরি করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষাকে মূলধারার সাথে সমন্বিত করার বিষয়টি বেশ জটিল। শিক্ষামন্ত্রী জানিয়েছে সরকার ইতিমধ্যেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে রাষ্ট্রীয় নজরদারিতে আওতায় আনতে এবং তাদের পাঠ্যসূচি দেশের সংস্কৃতি ও আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে। একইভাবে কওমি ও ইবতেদায়ী শিক্ষাকে আধুনিক ও কারিগরি শিক্ষার সাথে যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। সরকারের লক্ষ্য হলো একটি একক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে থাকবে।